হ্যালো, হ্যাঁ আব্দুল্লাহ। হ্যাঁ বলুন। আপনি আমাদের সঙ্গে এবারে প্যালগাঁওতে এসেছেন আজকে। তা আজকে সকালে মর্নিং প্যালগাঁও মানে কালকেই আপনাদের এখানে দেখেছি আপনারা চারদিকে বড় শিলাবৃষ্টি পড়েছে, খুব সুন্দর হয়ে আছে সিনারিটা, চারদিকে দেখতেই পাচ্ছি আমরা। তা আপনি তো আমাদের সঙ্গে সেকেন্ড ট্যুর করলেন তো? একদম। প্রথম ট্যুরটা ছিল জগদলপুর আর সেকেন্ডটির মধ্যে কাশ্মীর। তা সেকেন্ড ট্যুরে আপনার কীরকম কী মনে হলো? আমাদের সার্ভিস বলুন, হোটেল বলুন বা খাওয়া দাওয়া বলুন, কীরকম কী মনে হলো আপনার, কী বক্তব্য? আমি সাধারণত বছরে 6-7টা 8টা ট্যুর করি। আচ্ছা। ম্যাক্সিমাম ট্যুরই আমরা নিজেরা কিছু পার্সোনালি গ্রুপ করে বা 1-2 জন করে আমরা যাই। বেশিরভাগ ট্যুরিস্টের সঙ্গে আমি খুব কম গেছি, দুবারই আপনাদের সঙ্গে শুধু গেছি, এর বাইরে কারোর সঙ্গে যাই না। কিন্তু আমার ধারণা ছিল যে ট্যুরিস্ট পার্টির সঙ্গে একটা হ্যাপাজালি একটা গড়পড়তা রেট থাকে, বিশেষ করে এই কাশ্মীর প্রোগ্রামটাতে আপনাদের রেটটা অনেকটাই চিপ। সেই অনুযায়ী আমি ভেবেছিলাম যে ঠিক সার্ভিস পার্টগুলো হয়তো ঠিকঠাক পাবো না, ফুড টুডগুলো ঠিকঠাক পাবো না, বা ভালো গাড়ি পাবো না, ভালো হোটেল পাবো না। কিন্তু আমি সেই জায়গাতে অনেক মানে যেটা পেয়েছি সেটা আমি আশা করতে পারি না, কারণ এত চিপ রেটে সমস্ত কিছু কিন্তু ভালো সার্ভিস এবং তার সঙ্গে ভালো গাড়ি, ভালো হোটেল, ভালো ফুড, সমস্ত কিছু একদম মানে মেনটেন্স হয়েছে যথেষ্ট। এটা আমার এক্সপেক্ট ছিল না। খাওয়া দাওয়ার মধ্যে কী কী পেয়েছেন আপনি? খাওয়া দাওয়ার মধ্যে তো বলা যায় বাঙালিয়ানা খাবার পেয়েছি, আবার বিরিয়ানি পেয়েছি, ফ্রাইড রাইস পেয়েছি, ওই কী পোলাও বলে ওটা, বাসন্তী পোলাও, চিলি চিকেন, মটন, মাছ, একটু যে মানে সাধারণত আমরা বাঙালিরা যা যা খেতে ভালোবাসি প্রত্যেকটা খাবার মেনুর মধ্যে। আমাদের এবার স্পেশালিটি ছিল মুড়িঘণ্ট আর বেগুন ভর্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো লেগেছিল। এই কাশ্মীরের ভ্যালিতে বসে বেগুন ভর্তা খাবো, মুড়িঘণ্ট খাবো, এটা কোনোদিন আশাই করি না, কিন্তু সেটা আপনাদের সঙ্গে এসে এটাও পূরণ করে দিয়েছে। এটা আমাদের কেউ প্রত্যেকের মুখেই বক্তব্য, আমরা কেউ এক্সপেক্ট করি না এই সার্ভিসটা পাওয়ার জন্য। আজকে এই প্যালগাঁওতে বসে, আজকে আমাদের শেষ দিন কাশ্মীর ট্যুরের, আজকে রাতে আমরা ট্রেনে উঠবো কলকাতার দিকে। তা আজকে বসে আপনার এই প্যালগাঁওতে কী মনে হচ্ছে, আরেকদিন থাকলে ভালো হতো? একদম, এটা মনে হচ্ছে আরও যদি 2-1 দিন থেকে যেতে পারতাম, যদি সুযোগ থাকতো খুব ভালো হতো। কারণ এই পরিবেশটা, মানে আমি সুইজারল্যান্ড যাই না, কিন্তু সেখানে ছবি দেখেছি, আমি ইউটিউবে দেখেছি, কিন্তু আমার মনে হয় তাকেও হার মানিয়ে দেবে আমাদের এই পহেলগাঁওয়ের যে তার নেচার বা তার যা সিনারি, আমার মনে হয় না সব কিছুই ফেল করে যাবে। কাশ্মীরকে যে ভূস্বর্গ বলা হয়, সত্যি বা কাশ্মীর হচ্ছে ভূস্বর্গ। একে কেউ বানায় না, কৃত্রিমভাবে হয় না, এটা একদম ন্যাচারাল, এটা তৈরি হয়েছে। কাজে সত্যি কাশ্মীর ভূস্বর্গ, এটা না দেখলে নিজে না চোখে দেখলে ফিল করা যায় না। আমার খুব ভালো লেগেছে। এই মুহূর্তে তো চারিদিক বরফে ঢাকা, গাড়ির মাথা পর্যন্ত বরফে ঢেকে গেছে, হোটেলের গেটের কাছে বরফ ঢেকে গেছে, এবং আমরা কালকে আসার সময় শিলাবৃষ্টি পেয়েছি এবং স্নোফলস হয়েছে। এই স্নোফলসের মাঝে আমরা মাঝখানে একবার টি ব্রেক করেছিলাম, সেখানেতে আমরা মানে এনজয় করেছি দারুণভাবে প্রত্যেকেই। কালকে তো মানে খুব সুন্দর শিলাবৃষ্টি আছে, একদম। এখানে আমরা নাচ গান করেছি, একদম, এবং আপনিও করেছেন, আমরা দেখেছি, খুব ভালো লেগেছে, প্রচণ্ড এনজয় করেছি কালকে স্নোফলসের মধ্যে। মানে এটা তো অ্যাকচুয়ালি খুব, আমরা লাকিলি এত বেশি স্নোফল পেয়ে গেছি, এতটা জেনারেলি পাওয়া যায় না, কিন্তু এটা জানুয়ারি মাস, তাই হয়তো মানে ওয়েদারটাও মানে এরকমই ছিল। স্নোফল হওয়ার সকাল থেকেই আমরা আবার পেয়েছিলাম। তাহলে এখানে টেম্পারেচারটা এতই মানে সহ্য করা কঠিন, কিন্তু হ্যাঁ তবুই বেশ ভালোই লাগছে। আমরা এই প্রায় 25-28 -25-28 টেম্পারেচারে আমরা কোনো দিন কাটাই না, সেই অবস্থা এখানে এসে কাটাচ্ছি। মানে যেমন মজাও লাগছে, ঠান্ডা লাগছে, কিন্তু ঠান্ডাটা ফিল করছে। আর হোটেলে গরম জলের সার্ভিস কি ঠিকঠাক পাচ্ছেন তো? প্রত্যেকটা হোটেলই ভালো ছিল, সার্ভিস পার্টও ঠিক ছিল। আচ্ছা, আর তাহলে আমাদের এই ফ্রিল্যান্স ট্রাভেলসের সঙ্গে মানে আপনি কি ভবিষ্যতে আপনার মানে আপনার বন্ধু বান্ধবদের রেকমেন্ড করতে চাইছেন? রেকমেন্ড করব, কেউ যদি ট্যুরিস্ট পার্টির সঙ্গে যেতে চায় আমি অবশ্যই রেকমেন্ড করব, এবং আমি নিজেও আগামী দিন আপনাদের সঙ্গে ট্যুরে বেরোব। অনেক ধন্যবাদ আবুলদা, ভালো থাকবেন।